এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আও সোল মাগো আও। তীরের আঘাত যার শরীর মোবারকে লাগলো, যেই শরীর মোবারকে ঘরের সামনে জিবরাইল গিয়ে অনুমতি ছাড়া যাদের ঘরে ঢুকেন নাই, যাদের ঘরের সামনে গিয়ে জিবরাইল অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতেন, এতিমের মতো দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ বলেছেন জিবরাইল খবরদার, পৃথিবীর কারো ঘরেও যদি তুমি অনুমতি না নাও, কিন্তু আমার হাবিবুল্লাহর ঘর মুবারকে আহলে বাতে পাক পাঞ্জাতুল ফাতেমার ঘর মুবারকে অনুমতি ছাড়া তুমি ঢুকতে পারবে না। যে আওলাদে পাকের ব্যাপারে কিতাবে আসে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রোজা রেখে আটা পিষতে পিষতে যখন দুর্বল হয়ে শুয়ে পড়লেন, এক হাত মোবারক দিয়ে আটা পিষতে ছিলেন, আর এক হাত মোবারক দিয়ে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ের দোলনা চালাইতে ছিলেন। হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন দুর্বল মায়, অনেক দুর্বল। আমার আল্লাহ কে জিবরাইল রে, আমার জান্নাতের সরদারিনী, যার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে বারবার জানিয়ে দিয়েছি, নূরের নবীও মা ফাতেমাকে ডাকে বললেন, ইয়া ফাতেমা আলা তারদিনা, বুখারীর হাদিস, ইয়া ফাতেমা আলা তারদিনা, আমারে তুমি কি সন্তুষ্ট হবে না? হবে না, হবে না। কয় আব্বা কেন সন্তুষ্ট হব? কয় আমার আল্লাহ এই মাত্র এক ফেরেশতার মাধ্যমে সংবাদ জানাইলেন। কি সংবাদ? সেই সংবাদের কথাটাই নবীজি হুযায়ফাকে বললেন, হুযায়ফা আমি যে কথা বলেছি তুমি শুনেছ, মানুষ দেখছো কিনা? কোনো মানুষ দেখি নাই, জিন দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু আওয়াজ শুনেছি, আওয়াজ শুনেছি। আপনি জানি কার সাথে কথা বলেছেন? কয় যেই ফেরেশতা একটু আগে আমার সামনে আসছিল, এই ফেরেশতা জীবনে কোনোদিন আর দুনিয়ার জমিনে আসেন নাই। আজকে মাত্র একটা সংবাদ দেওয়ার জন্য, একটা খবর দেওয়ার জন্য আমার কদম মোবারকে আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে আসছে। কয় খবরটা কি? কয় খবর হলো আমার ফাতেমা আর হাসান হোসেইনের খবর। সুবহানাল্লাহ কয় না? দেখছেন, এই জন্য আমি গজল লিখেছি, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আও সোল মাগো আও। এরা আজকে এজিদের প্রশংসা করে না? কথা কয় না কা? এজিদের প্রশংসা করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা তাদের জবানে আসে না। এটার কারণটা কি? কারণ আসে না। গত 3 বছর আগে এক পিসাব, নাম নেব না আমি, এটা ভাইরাল হয়েছিল ব্যাপারটা। পিসাব কইতাছে এজিদ বড় ভালো মানুষ আছিল, নাউজুবিল্লাহ কন। আরে হায় হায়, এজিদ যদি ভালো হয় পৃথিবীতে, খারাপ হইব কেনা? হ্যাঁ, এজিদ রেখা রহমাতুল্লাহ আলাই, এজিদ যদি রহমাতুল্লাহ আলাই, গজবুদ্দুল্লাহ হইব কেনা? না, কথা বুঝতে হবে। যেহেতু নবীজি বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা ওদের কে ভালো, আমার আহলে বায়াতকে ভালোবাসতো, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা তাদেরকে কষ্ট দিল, তারা যেন আমি হাবিবকে কষ্ট দিল। নবীরে কষ্ট দিয়া জান্নাতে যাবে গা? জান্নাত তোর নানির বাড়ি নাকি বেলা? হ্যাঁ, জান্নাত আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ হেবা করে দিয়েছেন।
গত 2 বছর আগে যখন বলল এজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো, এজিদ তাহাজ্জুদ করতো, কোরআন তেলাওয়াত করতো, নেকড়ের বাজানরা বিচার বোঝেন কিনা জানি না, আমার আব্বা জানে আর আমি ঝগড়া লাগিয়া গেছি। ইসাপুরের দরবারের বড় সাহেবজাদা আর অলিউল্লাহ আশিকি ঝগড়া লাগছে, বিচার বোঝেন কিনা দেখি। এখন বিচারক হল আপনাদের খতিব সাহেব, বিচারক বাজানে বিচারক হইয়া রায় দিল, জজ হইয়া রায় দিল, হাকিম হইয়া রায় দিল যে অলিউল্লাহ আশিকি আর ইসাপুরের বড় সাহেবজাদা এজহার হুজুরে দুইজনের ঝগড়ার ব্যাপারে এজহার হুজুরের কোনো দোষ নাই, আমার দোষ আছে কি নাই এইটা আর বলা লাগবে কি লাগবে না? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। ও তাহলে বিচার বুঝছেন আপনারা? যদি বলা হয় ইসাপুরের বড় সাহেবজাদা আর ঢাকার ওলিউল্লাহ আশিকির এই দুইজনের ঝগড়ার ব্যাপারে খতিব সাহেব রায় দিল, এই দুইজনের ঝগড়ার ব্যাপারে এজহার হুজুরের কোনো দোষ নাই, আমার দোষ আছে কি আর নাই বলা লাগবে না, আমি অটোমেটিক দোষী হয়ে যাই। তুমি কার প্রশংসা করলা? তোমার হোসেইনের পক্ষে প্রশংসা আসে না, ইমাম হাসানের জন্য তোমার প্রশংসা আসে না। তুমি যখনই এজিদের প্রশংসা করলা, তুমি পক্ষান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে ফেলেছো। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। পরে আমি মনের কষ্টে জিদ দিয়ে একটা গজল লেখছি, গত 2 বছর আগের গজল, মহরমের গজল। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহান নানা, নবীজি জাহান নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে কইতে পারতেছেন তো? দেখা যায় নতুন গজল। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহান নানা, নবীজি যা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে। কত বড় কষ্টের কথা, এজিদের প্রশংসা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু প্রশংসা করে না। আরে বেটা, তুই বিচার বোঝস, যখন এজিদের ভালো অটোমেটিক ইমাম হোসেন দোষী হয়ে যায়, ইমাম হুসাইনের দোষী কইরা তুই জান্নাতে যাবি, তুই গ্যারান পাবি খালি জাহান্নামের গ্যারান। পরে আমি এই গজলটা লেখছি, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে মসজিদ, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায় মারহাবা কয় না। চান্দুর বাপ যাবি কই তোরা? এজিদের নাম নিকলিয়া আসেনি দু একজন, না নাম এজিদ নিকলি একজনও নাই। মিঠামন এজিদ নাই, নাম এজিদ এরম নাই। ইমাম হাসান হোসেন আসেনি। চান্দুর বাপ এই জন্য আমি লেখছি, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে মসজিদ, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড় জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহান নানা, নবীজি যা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম, মানে মুসলিম ইমানদারদের প্রথম বসন্তকাল হলো আমার হাবিবুল্লাহর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। ঠিক কিনা? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য আমি মনের কষ্টে লেখছিলাম, মহরম মিলাদুন নবীর মাস আসিলে
ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। এই দুইটা মাস আসলে কোন বেড়া ইমানদার, কই বা কোন বেড়ার ইমানে গন্ডগোল, এইটা মাস আইলেই বোঝা যায়। কালে সূর্য উঠলেই বোঝা যাচ্ছে কি হইব না হইব, কথা কয় না। এই মহরম আইলে আর রবিউল আউয়াল আইলেই চান্দুগো চিনন যায়। কথা ঠিক নিও। হে চান্দুর বাপ, তোমরা যদি আমার নূরের নবীরকে সম্মান না করো, আমার হাবিবুল্লাহর কি আসে যায়? যেমন আমি গতকালকেই হাদিস পড়তে যে একটা চ্যাপ্টার পেয়ে গেলাম, চ্যাপ্টারটা পেয়ে অনেকক্ষণ কানলাম। হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে তার মা তাকে অনেক গালিগালাজ করলেন, তুই কেমনে আমাদের পূর্বের ধর্ম ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে চলে গেলি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি, এইভাবে অনেক গালাগালি করলেন। হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু বলেন না, নবীজির নুরানি কদম মুবারকে যাওয়া অনেকটাই বন্ধ করে দিলেন। অনেক দিন পরে মায়ে প্রশ্ন করে, হুযায়ফা তুমি কি নূরের নবীর কদম মুবারকে যাও না? কয়, মা আমি তো মুসলমান হওয়ার পরেই তুমি গালিগালাজ করতেছিলে, এই জন্য আমি আর আমার নূরের নবীর কদম মুবারকে যাই না। কিন্তু আমার নূরের নবীর প্রেমে মহব্বতে ভালোবাসায় আমার ভিতরটা মনে হয় জ্বলে সারখার হয়ে গেছে। তুমি যদি অনুমতি দাও আমি মাগরিব পড়ব। সুবহানাল্লাহ। তুমি যদি অনুমতি দাও আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে মাগরিবের নামাজ পড়ব। মা অনুমতি দিয়ে দিলেন। মা এখনো মুসলমান হয় নাই। মা অনুমতি দিয়ে দিলেন, হুযায়ফা আমার জন্য তোমার হাবিবুল্লাহর কাছে দোয়া চাইও, তোমার জন্য দোয়া চাইও। কয় আমি ঠিকই যাচ্ছি মা, আমি মাগরিবের নামাজ পড়ব। মাগরিব পড়ে বসে আছে হাবিবুল্লাহ নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে, কোনো দিকে তাকায় না, তাকিয়ে রয়েছে আর বলে, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম। হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা নূরের নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে মাগরিব থেকে এশা পর্যন্ত চলে গেলেন। এশারের নামাজটা পড়লেন। এশারের নামাজটা পড়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকের দিকে রওনা করলেন। রওনা করার সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নূরের নবীর কদম মোবারক অনুসরণ করে করে আস্তে 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 রওনা করলেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকিয়ে বলে, হুযায়ফা, হ্যাঁ হুযায়ফা তুমি আমার পিছনে পিছনে আসছো? হ্যাঁ আমি আপনার পিছনে পিছনে আসছি। ঠিক আছে আসছো, তোমার জন্য ক্ষমা চাই, তোমার মায়ের জন্য ক্ষমা চাই, তবে আমি যে কারো সাথে কথা বলেছি তুমি কি শুনেছো? ইয়া রাসূলুল্লাহ আমি মানুষ দেখি নাই, আমি জিন দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু আপনি জানি কার সাথে কথা বলছেন তা শুনেছি। তুমি আওলাদে রাসূলকে কেমনে চিনবা? চান্দুর বাপ যারা হাউজে কাউসারের পানি বন্টন করবেন, নবীজি তুলে দিবেন, নবী হাউজে কাউসারের পানি তুলে দিবেন। যাদের জন্য মাহফিল করতেছেন ওনারা দুই ভাই, সুবহানাল্লাহ কয় না?
ওনারা দুই ভাই যেই পাগলগুলি তাদেরকে স্মরণ করতেছেন, তাদেরকে ওনারা দুই ভাই নবীজি শুধু উঠিয়ে দিবেন, আর ওনারা দুই ভাই শুধু পানিগুলি আপনাকে আমাকে বন্টন করে দিবেন। একবার পান করবেন, সকালে পানি পান করলে বিকালের আগেই পানির পিপাসা লাগে। আর এমন পানি আল্লাহ দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিয়ে ফেলেছি। ওই পানিটা একবার পান করলে 50,000 বছর আর পানি পান করা লাগবে না। এই পানি চাই না তো এমনি চাই, নামাজ সারা কথা কয় না, নামাজ পড়ন লাগবো নি, কথা কয় না, এলার কথা কয় না, নামাজ লাগবো নিও, আওয়াজ বেশি সুবিধা না। যাদের স্মরণের মাহফিল, তার যখন 142টা তীরের আঘাত যার শরীর মোবারকে লাগলো, যেই শরীর মোবারকে ঘরের সামনে জিবরাইল গিয়ে অনুমতি ছাড়া যাদের ঘরে ঢুকেন নাই, যাদের ঘরের সামনে গিয়ে জিবরাইল অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতেন, এতিমের মতো দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ বলেছেন জিবরাইল খবরদার, পৃথিবীর কারো ঘরেও যদি তুমি অনুমতি না নাও, কিন্তু আমার হাবিবুল্লাহর ঘর মুবারকে, আহলে বাতে পাক পাঞ্জাতুল ফাতেমার ঘর মুবারকে অনুমতি ছাড়া তুমি ঢুকতে পারবা না। যে আওলাদে পাকের ব্যাপারে কিতাবে আসে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রোজা রেখে আটা পিষতে পিষতে যখন দুর্বল হয়ে শুয়ে পড়লেন, এক হাত মোবারক দিয়ে আটা পিষতে ছিলেন, আর এক হাত মোবারক দিয়ে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ের দোলনা চালাইতে ছিলেন। হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন দুর্বল মায়, অনেক দুর্বল। আমার আল্লাহকে জিবরাইল রে, আমার জান্নাতের সরদারিনী, যার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে বারবার জানিয়ে দিয়েছি, নূরের নবীও মা ফাতেমাকে ডাকে বললেন, ইয়া ফাতেমা আলা তারদিনা, বুখারীর হাদিস, ইয়া ফাতেমা আলা তারদিনা, আমারে তুমি কি সন্তুষ্ট হবে না? কয় আব্বা কেন সন্তুষ্ট হব? কয় আমার আল্লাহ এই মাত্র এক ফেরেশতার মাধ্যমে সংবাদ জানাইলেন। কি সংবাদ? সেই সংবাদের কথাটাই নবীজি হুযায়ফাকে বললেন, হুযায়ফা আমি যে কথা বলেছি তুমি শুনেছ, মানুষ দেখছো কিনা? কোনো মানুষ দেখি নাই, জিন দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু আওয়াজ শুনেছি। আপনি জানি কার সাথে কথা বলেছেন? কয় যেই ফেরেশতা একটু আগে আমার সামনে আসছিল, এই ফেরেশতা জীবনে কোনোদিন আর দুনিয়ার জমিনে আসেন নাই। আজকে মাত্র একটা সংবাদ দেওয়ার জন্য, একটা খবর দেওয়ার জন্য আমার কদম মোবারকে আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে আসছে। কয় খবরটা কি? কয় খবর হলো আমার ফাতেমা আর হাসান হোসেইনের খবর। সুবহানাল্লাহ কয় না? দেখছেন, এই জন্য আমি গজল লিখেছি, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নাম তো ফাতেমা আর এক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ মাগো আও। আওয়াজ দেন না খেলিগা, জবান যদি এখন না খোলে ওনাদের সামনে মুখ দেখাইতে পারবে? হ্যাঁ, তাইলে জবানটা খুইলে, এখন না পারলেও তো একটু চেষ্টা করতে হবে, ঠোঁট নড়াইতে হবে। আল্লাহ কেবল না পারলেও ঠোঁট নড়াইতেছে, ঠিক কি না? কারণ আপনি আশ্চর্য হয়ে যাবেন, আব্বা তো এখানে আছে, ইসাপুরের দরবার শরীফের বড় সাহেব জানা, ওনাদের দরবার আমি 2 বার গেছি। জান্নাতুল আদন, কাদের স্মরণে? যুবক তোমরা কাদের স্মরণে মাহফিল করছো? লিফটের 7ম তলায় জান্নাতুল আদন নাম, আমাদের প্রত্যেকের নামে একটা করে কুরসি বসানো আছে। কয়টা কুরসি বোঝেন তো?
কুরসি বোঝেন? স্যার 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 এই যে এগুলা সোফা, প্রত্যেকের নামে একটা করে সোফা বসানো আছে। নিকলি এই গ্রামের নাম কি? মজলিশপুর। হায় হায় রে, হায় রে, এই দেখ হাসুন্না কথা আছে মজলিশপুর। এই মজলিসের কথা কোরআনে আছে। একদিন হঠাৎ করে যখন খুব ভেজাল হইলো, বেদাত হারাম আর সেরেক লয়া, হঠাৎ করে ফেসবুকে এক পাগলে ছাড়ছে, আমাকে কুমিল্লার কথা কোরআনে আছে গো। ভাইরাল হয়েছিল, কথাটা ভাইরাল হয়েছিল। আর একজন আমাকে দিনাজপুরের কথা আছে গো। এরা দিনাজপুরের কথা কোরআনে পায়, কুমিল্লা কথা কোরআনে পায়, আমার রসুলের কথা, আহলে বায়াতের কথা কোরআনে পায় না। এগুলা বাটপার। কি গো? সব বেড়ারা বাটপার, ঠিকই নাও। অনেক বেদ্য। কেমনে বললাম বাটপার? মসজিদ আমি আর আসি নাই। এখন বলবেন হুজুর মসজিদ যেহেতু কোরআন কোরআনে আছে, কোথায়? 28 পারা কয় পারা? 28 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াত। আমার আল্লাহ যে মানুষ একসাথে বোঝা দিতেছে না, বোঝা যাওয়ার সময় আল্লাহ কইছে তোমরা এই কাজটা করো। কি কাজটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। সুবহানাল্লাহ। মসজিদে যখন মানুষের বসার জায়গা থাকে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, এ বড় মসজিদপুর, ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, উতুল ইলমা। কি জানো আয়াতটা পুরোপুরি মনে নাই, পারলে একদিন হাফেজে কোরআন শরীফ দাও। আমার আল্লাহ বলতেছেন যদি মসজিদে কেউ তোমার আরেকটা ঈমানদার ভাই রে যাতে জায়গা পায় না, জায়গা করে দাও। তোমরা তো জায়গা পাইছো, তোমরা বহো না, ইচ্ছা করে বহো না, দাও। তোমাকে কোনো কথা নাই। আজকে হাদিসে আসছে আমরা থাকুম বইয়া, আমরা হইলাম গুনাহগার, আমরা থাকবো বাবুর মতো বইয়া, আর ফেরেশতা হইল বেগুনে, হারা থাকবো দাঁড়ায়া। হ্যাঁ, কথা কই বাজান, খারাপ কইছি? হাদিসের কথা। আমরা দাঁড়ামো, আমরা বসবো, হেরা দাঁড়াইবো। হেরা দাঁড়াইতে দাঁড়াইতে আসমানে যাই ভালো। এমন কা ওই হ্যাগো লেগা হেরা কারা? মসজিদপুরের হেরা। সুবহানাল্লাহ। কি আরে তোমারে ডাহে কেহারা কেমনে ডাহে? লাফায়া লাফায়া ফালায়া ফালায়া জান নিচ্ছে হেমনে ডাকে। কেন? তুমি না কইছো হাত্তা ইয়াকুনু মাজনুন। তোমরা আমাকে এমন ভাবে ডাকো মানুষ যেন তোমাদের পাগল বলে। আরে এইভাবে দেখে আর আমার দেখছিনি না, দেখে নাই তো। দেখতো যদি না দেখে এইরকম পাগল হইয়া ডাহে, দেখলে না জানি হারা কোন দিকে দৌড় মারতো, কোন দিকে ডুব মারতো, কোন দিকে লাফ মারতো, আল্লাহ তুমি আল্লাহই জানো। কয় তাইলে যা, না দেখে যেহেতু এইরকম করে এবারে মাফ করে দিলাম। খুশি না? খুশির আওয়াজ এইরকম। আব্বা জানলারি আওয়াজ আছেন তো ইনশাল্লাহ? আমার জন্য দোয়া চাই। সাবজেক্ট মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠাইলেন, নবীজি বলতেছেন হুযায়ফা, মনে আছে না? এ হুযায়ফা, আমার পিছনে পিছনে আসতেছো, কিন্তু আমি তার সাথে জানি কথা বলছি, তুমি শুনছনি? শুনছি। মানুষ দেখছো নি? কয় মানুষ দেখি নাই, কিন্তু কথা শুনছি। কয় কি কথা কইছেন ইয়া রাসূলুল্লাহ? কয় হুযায়ফা রে, হুযায়ফা, আজকের যেই কথা আমি বলেছি, কথাটা অন্য কোনো কারণে নয়। এই কথাগুলি অন্য কোনো কারণে নয়, অন্য কোনো বিষয়ে নয়। বিষয়টা হলো আমার ফাতেমা আর হাসান হোসাইনের বিষয়। কি বিষয়? আমার ফাতেমার ব্যাপারে খবর দিয়ে গেলেন, যেটা বুখারীতে আসছে। কি খবর দিচ্ছেন নবী গো? আমার নূরের নবী কয় শুনে নাও হুযায়ফা, আমি আমার ফাতেমার
ডাক দিলাম, আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? কয় কেন গো আব্বা? কয় আলা তারদিনা আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। একটু মারহাবা কি জোরে বলা যায় না? তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনে আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, মাগো তুমি সবাই মিলে জান্নাতেরই ফুল। তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল, মাগো আওলাদে। হায় হায় এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, বলো ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল, মাগো আওলাদ। বাজানরে আমার নবীজি বললেন, ফাতেমা এই ফেরেশতা আর জীবনে কোনোদিন দুনিয়ায় আসে নাই, একটা বার মাত্র দুনিয়া আল্লাহ পাঠাইলো শুধু হুযায়ফা আমার ফাতেমা আর হাসান হুসাইনের খবর জানানোর জন্য। যে হাসান হুসাইনের জন্য জান্নাতুল আদনে, জান্নাতের নাম কি? জান্নাতুল আদন, আদন সরেয়া দ দন্তান্ন, জান্নাতুল আদন লিফটের 7ম তলা। আমাদের প্রত্যেকের নামে একটা করে সোফা সেট বসানো আছে। মজলিশপুর নিকলি থানা ইউনিয়নের নাম কি? হ্যাঁ, ইউনিয়ন কারপাশা, নিকলি থানা কারপাশা ইউনিয়ন, মজলিশপুর গ্রাম। তালুকদার বাড়ির আব্দুল রশিদের ছেলে আব্দুর রহমানের চ্যাল, এইভাবে লেখা থাকবে। এখানে তো জায়গা লইয়া গুতাগুতি পারাফারি লাগে, ওখানে নাম লেখা থাকবে, কার নাম কোথায়, কে কোন চেয়ারের মধ্যে বসবে। প্রত্যেকের নামে একটা করে চেয়ার বসানো আছে। দুনিয়া যত বড় স্টেজ বানানো হয়ে গেছে তত বড়। ওই স্টেজের মধ্যে সভাপতি হবে আমার রব্বুল আলামিন, আর প্রধান অতিথি হবে আমার নূরের নবী। সুবহানাল্লাহ, মারহাবা কয় না? দেখছ খুশি না আপনারা? খুশি না? বাপে যদি ইজ্জত লয়, পোলা কি বেইজ্জতি হয়? বাপে আমার নবী হইল বর, আমরা হইলাম বর যাত্রী। নবী যদি আস্তা ছাগল পায়, আমরা ছাগলের রান পাইলেও পাবো। কথা কয় না? আব্বা জান্নারে আমার, এই জন্য আমার আলা হযরত লিখেছেন, আপনি মাওলা প্যারা হামারা নবী, আপনে प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आओ মারা নবী। প্রত্যেকের নামে একটা করে চেয়ার। জান্নাতের লিফটের 7 ফুল কইরা কিন্তু 9 টিপ দেওয়া যাইব না, 6 টিপ দিল কাম হইব না, 7 টিপ দিতে হইব। লিফটে আপনারে জান্নাতুল আদনে লইয়া যাইব। কোটি কোটি ফেরেশতারা ডিউটি করব, কার নাম কোন দিকে, নিকলির মানুষ কোন দিকে, স্যার সেই দেখায় দিব। কিশোরগঞ্জের জেলার কোন পাশে চেয়ার, এটা দেখায় দিব। বাংলাদেশের কম্পার্টমেন্ট কোনটা, এটা দেখায় দিব। আমরা যার যার চেয়ারের মধ্যে বসবো। জান্নাতুল আদনের স্টেজের মধ্যে আমার রব্বুল আলামিন হবেন সভাপতি, আর আমার নূরের নবী হবে প্রধান অতিথি। হায় 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 হায়, ওই অনুষ্ঠানটা কেন করবেন রব্বুল আলামিন? কিতাবে আসছে, হায় হায়, স্টেজটা হবে দুনিয়ার সমপরিমাণ, ব্যানারটা হবে দুনিয়া যত বড় লম্বা হবে তত বড়। ওই ব্যানারের 2 কোণার মধ্যে 2টা নাম মোবারক লেখা থাকবে, হাসান এবং হুসাইন। হায়, আমি আশ্চর্য হয়ে যাই ওনাদের ইতিহাস পড়লে। মন চায় যদি পাইতাম কদমে না জানি কত হাজার চুমা দিতাম।
শুধু ওনাদেরকে পরিচয় করানোর জন্য ওনাদের দুইজনকে মারহাবা পান। এই জন্য আমি লেখছিলাম অনেক আগে, প্রায় 29 বছর আগে, তখন আমি মাত্র গজল লেখা শুরু করি। ওই সময় কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, নবীজি বলছেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে জান্নাতের সরদার যাহারা শহীদ করলো কাহারা, জান্নাতের সরদার যাহারা শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে হাসান শহীদ বিষ পানে ও ইমাম রে। কি জানো ভুলে গেলাম গজলটা পুরাপুরি মনে নাই। কিরে গজলে কিতাব আছে না? থাকলে আমারে দাও, থাকলে আমারে দাও। সব তো আর মনে নাই, মুখস্থ নাই। বাজান সবাই রে আল্লাহ একসাথ করবেন জান্নাতুল আদনে, সবাই রে। ওহাবি গুলারও করবো, কথা কয় না। তোরা দেখ, শুধু ওদের জন্য এই পুরা জান্নাতের এই ফ্লোরটা, জান্নাতের এই ছাদরা শুধু একমাত্র আওলাদে রাসূলদের পরিচয় করানোর জন্য। এরা আজকে এজিদের প্রশংসা করে না, কথা কয় না কা? এজিদের প্রশংসা করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা তাদের জবানে আসে না। এটার কারণটা কি? কারণ আসে না। গত 3 বছর আগে এক পিসাব, নাম নেব না আমি, এটা ভাইরাল হয়েছিল ব্যাপারটা। পিসাব কইতাছে এজিদ বড় ভালো মানুষ আছিল, নাউজুবিল্লাহ কন। আরে হায় হায়, এজিদ যদি ভালো হয় পৃথিবীতে, তার খারাপ হইব কিনা? হ্যাঁ, এজিদ রেখা রহমাতুল্লাহ আলাই, এজিদ যদি রহমাতুল্লাহ আলাই, তা গজবুদ্দুল লইব কিনা? না, কথা বুঝতে হবে। যেহেতু নবীজি বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা ওদের কে ভালো, আমার আহলে বায়াতকে ভালোবাসলো, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা তাদেরকে কষ্ট দিল, তারা যেন আমি হাবিবকে কষ্ট দিল। নবীরে কষ্ট দিয়া জান্নাতে যাবে গা? জান্নাত তোর নানির বাড়ি নাকি বেলা? হ্যাঁ, জান্নাত আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ হেবা করে দিয়েছেন। মারহাবা জোরে কয় না? আর ওইদিকে আমি আজকে গেলাম না, যেহেতু পাক পাঞ্জাতনের স্মরণের মাহফিল। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহ জানাইলেন, হাবিব ফুলসিরাতের ফুল, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। কয় কি সিদ্ধান্ত? কয় ফাতেমারে সবার আগে পার করাবো। আরো জোরে কয় না? একটু আস্তে কন সুবহানাল্লাহ। হায় হায়, এই কথাটা একটু পরে বলতেছি, ইনশাল্লাহ আসতেছি। গত 2 বছর আগে যখন বলল এজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো, এজিদ তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, নেকড়ের বাজানরা বিচার বোঝেন কিনা জানি না, আমার আব্বা জানে আর আমি ঝগড়া লাগিয়া গেছি। ইসাপুরের দরবারের বড় সাহেবজাদা আর অলিউল্লাহ আশিকি ঝগড়া লাগছে, বিচার বোঝেন কিনা দেখি। এখন বিচারক হল আপনাদের খতিব সাহেব, বিচারক বাজানে বিচারক হইয়া রায় দিল, জজ হইয়া রায় দিল, হাকিম হইয়া রায় দিল যে অলিউল্লাহ আশিকি আর ইসাপুরের বড় সাহেবজাদা এজহার হুজুরে দুইজনের ঝগড়ার ব্যাপারে এজহার হুজুরের কোনো দোষ নাই। আমার দোষ আছে কি নাই এইটা আর বলা লাগবে কি লাগবে না?
হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। ও তাহলে বিচার বুঝছেন আপনারা? যদি বলা হয় ইসাপুরের বড় সাহেবজাদা আর ঢাকার ওলিউল্লাহ আশিকির এই দুইজনের ঝগড়ার ব্যাপারে খতিব সাহেব রায় দিল, এই দুইজনের ঝগড়ার ব্যাপারে এজহার হুজুরের কোনো দোষ নাই, আমার দোষ আসে কি আর নাই বলা লাগবে না, আমি অটোমেটিক দোষী হয়ে যাই। তুমি কার প্রশংসা করলা? তোমার হোসেইনের পক্ষে প্রশংসা আসে না, ইমাম হাসানের জন্য তোমার প্রশংসা আসে না। তুমি যখনই ইয়াজিদের প্রশংসা করলা, তুমি পক্ষান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে ফেলেছো। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূল। পরে আমি মনের কষ্টে জিদ দিয়ে একটা গজল লেখছি, গত 2 বছর আগের গজল, মহরমের গজল। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহান নানা, নবীজি জাহান নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে কইতে পারতেছেন তো? দেখা যায় নতুন গজল। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহান নানা, নবীজি যা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে। কত বড় কষ্টের কথা, এজিদের প্রশংসা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু প্রশংসা করে না। আরে বেটা, তুই বিচার বোঝস? যখন এজিদের ভালো, অটোমেটিক ইমাম হোসেন দোষী হয়ে যায়। ইমাম হুসাইনের দোষী কইরা তুই জান্নাতে যাবি, তুই গ্যারান পাবি খালি জাহান্নামের গ্যারান। পরে আমি এই গজলটা লেখছি, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায় মারহাবা কয় না। চান্দুর বাপ যাবি কই তোরা? এজিদের নাম নিকলিয়া আসেনি দু একজন, না নাম এজিদ নিকলি একজনও নাই। মিঠামন এজিদ নাই, নাম এজিদ এরম নাই। ইমাম হাসান হোসেন আসেনি। চান্দর বাপ, এই জন্য আমি লেখছি, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে মসজিদ, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড় জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহান নানা, নবীজি যা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে। আরে মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের ছিল মাই বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা। বরে জোর এজিদের প্রশংসা করলে ঈমান, জান্নাতের টিকেট পায় বাবা। একটু কথা বলতে হবে, কাদের দোয়া? আর পারলে কমিটির আব্বারা এই বাবুগুলা যে সাইডে কথা বলতেছে, যদি আমাকে 2-4টা কথা বলাইতে চান তাইলে এই বাবুগুলারে হয়তো বসায় দিতে হবে, আর না হয়তো ওদেরকে বাতাস খাওয়ানোর জন্য রাস্তায় পাঠিয়ে দিতে হবে। এই দুইটার একটা করতে হবে, হয়তো বসায় দিতে হবে, কারণ এটা মাহফিল, তো কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, বিশেষ করে আওলাদে পাকদের মাহফিল, যাদের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই, খুব বেশি আশ্চর্য হয়ে যায়। কুরআনুল কারীমে নবী রাসূলদেরকে আল্লাহ 7টা জায়গায় সালাম দিয়েছে। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা, এইভাবে 7
5টা জায়গায় আল্লাহ সালাম দিয়েছেন, সালামুন আলা ইলিয়াসিন, কিন্তু কোন নবী রাসূলের ব্যাপারে আমার আল্লাহ ওয়াসাল্লিমু তাসলিমা ব্যবহার করে নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আব্বারে একটু সুযোগ দিতে হবে আমাকে। আব্বা জানরা আমার সালামুন আলা ইব্রাহিম ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া ওয়াসসালামুন আলাইহি ইয়াওমা উলিদা। এইভাবে নবী রাসূলদেরকে আমার আল্লাহ 7 জায়গায় সালাম দিয়েছেন। সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন। ঈসা নবীর ব্যাপারে বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ বন্ধুরে কেমনে চিনবা, আমার হাবিবুল্লাহরে কেমনে বুঝবা, আমার বন্ধুরে কেমনে তোমরা বুঝতে পারবা। অন্য মানুষ বললে বুঝতে তোমরা কষ্ট হবে, এই জন্য আলেমদেরকে বলতে দেওয়ার আগে আমি আল্লাহ বলে দিচ্ছি, কারো ব্যাপার ওয়াসাল্লিমু তাসলিমান বলি নাই, কিন্তু আমার হাবিবুল্লাহর ব্যাপারে বলেছি ওয়াসাল্লিমু তাসলিমা। আবার মুহররম আসলেই একদল মানুষের কেমন যেন একটা অ্যালার্জি হয়, কথা কয় না। এটা আমাদের দেশে হয়, আপনাদের দেশে হয়নি। অ্যালার্জি, হায় হায় রে, ইদানিং কালে বড় দুঃখ নিয়ে কথা বলা লাগে। কবি নজরুলের স্মরণ করলে বেদাত বলে না, এমনকি হিন্দু মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনা করতে গেলে, তার জন্ম মৃত্যু পালন করতে গেলে বেদাত বলে না। শেরে বাংলা একে ফজলুল হকের জন্ম দিবস পালন করতে গেলে বেদাত বলে না। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সাহেবের জন্ম মৃত্যু পালন করতে গেলে বেদাত বলে না। কিন্তু আওলাদে রাসূলের আশুরা পালন করতে গেলে বেদাতের কথা বলে, কথা কয় না। তুই কেমনে বুঝবি আমার আল্লাহ এত মিল রেখেছেন নানার সাথে, নানার সাথে, নাতিদের সাথে, নানার সাথে এত মিল রেখেছেন। নানার ব্যাপারে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, আর নাতিদের ব্যাপারে বললেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। মিলটা কেমন, আয় হায়, মিলটা কেমন। নানার ব্যাপারে কয় ওয়াসাল্লিমু তাসলিমা, নাতিদের ব্যাপারে, আশুরার ব্যাপারে, মুহররমের ব্যাপারে, আহলে বায়াতের ব্যাপারে কয় ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। নবী এ পর্যন্ত মনে হয় ভাই খা, খাওয়ার মতন খা, কথা কথা কেন খাওয়ার মতো খা মানে কি, মানে ভালো করে খা, হ্যাঁ কথা বলেন নাকি লেগা ভাই, ভালো করে খা। আমার আল্লাহ বলতেছেন আমার বন্ধুরে সালাম দিবে তো সালামের মতো সালাম দাও, যে সালাম দিলে আমার হাবিবের সম্মান হয়, ইজ্জত হয়, আমার হাবিবের মর্যাদা হয়, ওইভাবে সালাম দাও। আর আমার হাবিবুল্লাহর আহলে বায়াত পাক পাঞ্জাতনের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম, তোমরা তাদেরকে পবিত্র করা লাগবে না, আমি আল্লাহ নিজে পবিত্র করার মতো পবিত্র করেছি। খুশি নি আপনারা? যাদের স্মরণে মাহফিল, তাদের ব্যাপারে রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন সালামুন আলা
মনে হয়। সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন। আমার আল্লাহ বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, আমি ইব্রাহিমকে সালাম দিলাম, ইসমাইলকে সালাম দিলাম, একটু দূরে সুরে বলুন আল্লাহ। একটু গরম পানি আনো, মানে চা, চিনি ছাড়া। সবাই একটু জোরে ভরা দোয়া করেন, কারণ এরকম হলে তো কথা বলতে পারবো না। গলা ঠিক আছে, কিন্তু এই কাশলটা তো যা। আর একটু মহব্বতে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লাইট কই এখানে? আব্বা জানলারে আমার লাইট দিয়ে দাও তাড়াতাড়ি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের ব্যাপারে রব্বুল আলামিন বললেন, সালামুন আলা ইলিয়াসিন। ইয়াসিনের আলের প্রতি সুবহানাল্লাহ কয় না? ইয়াসিন আমার নূরের নবীর একটা নাম মোবারক। ওই আল মানে ইয়াসিনের আওলাদ। আমার আল্লাহ বলতেছেন সম্ভবত 23 পারায় রব্বুল আলামিন বলছেন, ওরে দুনিয়ার মানুষ, তোরা আমার বন্ধু বন্ধুর আওলাদদেরকে কি সালাম দিবে? আমি আল্লাহ নিজে আমার বন্ধু বন্ধুর আওলাদদেরকে সালাম দিলাম। আমার বন্ধুরে সালাম দিলাম মেরাজে। আমার বন্ধুকে যতবার কোরআন পাঠাইছি বন্ধুর কদম মোবারকে, ততবারই আমি আগে সালাম দিয়েছি। এরপরে জিবরাইলকে বলেছি আমার সালাম আগে দিবা, এরপরে আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত পাঠ করবা। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, সালামুন আলা ইলিয়াসিন। ইয়াসিনের আওলাদদের প্রতি আমি আল্লাহর সালাম। মানে যাদের স্মরণে আজকে মাহফিল করতেছেন আপনারা, আপনারা ধন্য, আপনারা ধন্য। কারণ কেমন ধন্য, কেন ধন্য, কেন ধন্য? যাদের ব্যাপারে 3 পারার 16 পৃষ্ঠায় মাহফিল 16 পৃষ্ঠাও 16। মারহাবা কয় না? একটু আওয়াজ দিতে হইব বেড়া, আওয়াজ দিতে হইব। মাহফিল 16, এখন যে আয়াত পড়ব এইটাও 3 পারার 16। এই 16 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে এই আওলাদে রাসূলদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন বলে দিলেন, বন্ধু যদি কাফের মুশরিক বেঈমান মুনাফিকেরা ইহুদি নাসারারা এরা যদি আপনার ঈসা নবীর ব্যাপারে কোনো ব্যাপারে ঈসা নবীর ব্যাপারে যদি প্রশ্ন করে, তারা যদি বলে যে বাবা ছাড়া সন্তান হতে পারে না, কিন্তু আপনি বলে দিবেন আল্লাহ যদি ইচ্ছা করে বাবা ছাড়াও সন্তান আল্লাহ দিতে পারে, পারে কি পারে না? জোরে কোন আমার আল্লাহকে দোস্ত খ্রিস্টান পাদ্রীরা ইহুদি পাদ্রীরা আপনার কাছে যদি ঈসা নবীর ব্যাপারে কোনো প্রশ্ন করে যে কেমনে তিনি হইল, বাবা ছাড়া কেমনে সন্তান হইল, যে ঈসা নবীর ব্যাপারে কোরআনুল কারীমের 10 পারায় হাফিজি কোরআন শরীফের 10 পারার 10 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে সূরা তাওবায় রব্বুল আলামিন, বাবা আমার বাবাজি আপনার সভাপতি মাওলানা সাহেব হুজুর বৈশা রয়েছে, আরো অনেক আলেম ওলামা আছে, আমাদের কথার কি এমনি কই না দলিলও আছে, এগুলো 2-1টা কোরআনের আয়াত পড়ন লাগে না বেটা? আমি হইলাম বাংলা জিগান বাজানে জিগান গজলের জগতে বাংলাদেশে বর্তমানে আমার সে কি গজল লেখনে কোনো বক্তা আছে? তারপর আমাকে গজল এখন কমাইতে হবে এই সময়ের কারণে। আমি তো এই পাগলগুলার ব্যাপারে মনের কষ্ট নিয়ে লিখছি। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, কথা কয় না? এই 2 মাস আইলে, যেই মাস চলতেছে এই মাস আর এই মাসের পরের মাস রবিউল আউয়াল, তুমি চিনো রবিউল আউয়াল? রবি মানি বসন্ত, আউয়াল মানি প্রথম।